এখন আমরা শরণাগতির তৃতীয় অঙ্গটি নিয়ে আলোচনা করব। তৃতীয় অঙ্গটি কি শরণাগতির? গোপ্তৃত্বে বরণ। গোপ্তৃত্বে বরণ মানে গোপ্তৃত্বে, ভেরি গুড, প্রভুত্বে বরণ। কৃষ্ণকে প্রভু বলে বরণ করে নেওয়া। বরণ করে নেওয়া মানে স্বীকার করা, গ্রহণ করা। তাহলে দৈন্যের ফলে আত্মনিবেদন সম্ভব হবে। আত্মনিবেদন কেন করব? কেন শ্রীকৃষ্ণ আমাদের প্রভু। আত্মনিবেদন বা আত্মসমর্পণ, শরণাগতি, আমরা শরণ কার নিই? কার শরণ নিই? হ্যাঁ, যিনি আমার প্রভু, আমি তার শরণ নেব। আমরা কৃষ্ণের শরণ কেন নেব? কেন তিনি আমার প্রভু। এই সম্পর্কে ভক্তিবিনোদ ঠাকুর লিখেছেন 17 থেকে, খুব সম্ভবত না 15 থেকে, না 14 থেকে। আচ্ছা, 14 প্রথম যে গানটি আছে ওটি আমরা একটু আলোচনা করে দ্বিতীয়টি আমরা গাইব। প্রথমটির মাধ্যমে আমরা কৃষ্ণ যে আমাদের প্রভু সেটা বিস্তৃতভাবে আমরা বুঝতে পারব। ভক্তিবিনোদ ঠাকুর তা বিস্তৃতভাবে বিশ্লেষণ করেছেন। তিনি বলছেন, তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার। সর্ব ঈশ্বরের ঈশ্বর। ঈশ্বর মানে প্রভু, ঈশ্বর মানে মালিক। আর শ্রীকৃষ্ণকে তিনি সমস্ত ঈশ্বরদের ঈশ্বর। তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার, তোমার ইচ্ছায় বিশ্বে সৃজন সংহার। শ্রীকৃষ্ণের ইচ্ছাতেই এই বিশ্বের সৃষ্টি হচ্ছে এবং সংহার হচ্ছে। তোমারও ইচ্ছায় বিশ্বে সৃজন সংহার। তব ইচ্ছা মতে ব্রহ্মা করেন সৃজন। তোমার ইচ্ছা অনুসারে ব্রহ্মা সৃষ্টি করছেন। সৃষ্টি করছেন কে? এই জড়জগতে সৃষ্টি কে করেন? ব্রহ্মা। তব ইচ্ছা মতো বিষ্ণু করেন পালন। এবং তোমার ইচ্ছা অনুসারেই বিষ্ণু পালন করছেন। সৃষ্টি করছেন ব্রহ্মা, পালন করছেন বিষ্ণু, আর তব ইচ্ছা মতে শিব করেন সংহার। এবং তোমার ইচ্ছা অনুসারেই শিব সবকিছুর বিনাশ করছেন, ধ্বংস করছেন বা সংহার করছেন। তব ইচ্ছা মতো ব্রহ্মা করেন সৃজন, তব ইচ্ছা মতো বিষ্ণু করেন পালন, তব ইচ্ছা মতে শিব করেন সংহার, তব ইচ্ছা মতে মায়া সৃজে কারাগার। আর তোমার ইচ্ছা অনুসারেই মায়া এই কারাগার রূপী জড়জগৎকে সৃষ্টি করছেন বা এই জড়জগতের কারাগারের আয়োজন করেছেন। এখানে আমরা এই জড়জগতের একটা সুন্দর বর্ণনা পাচ্ছি। জড়জগৎটা কি? এখানে বলা হচ্ছে জড়জগৎটা কারাগার। কার কারাগার? মায়ার কারাগার। দুর্গা। দুর্গা কি করছেন? এই কারাগারে আমাদেরকে ত্রিতাপ দুঃখ দিচ্ছে। দুর্গার হাতে আপনারা ত্রিশূল দেখেছেন। এই ত্রিশূলটা কিসের প্রতীক? ত্রিতাপের প্রতীক। আর এই ত্রিতাপ দিয়ে বা এই ত্রিশূল দিয়ে দুর্গা কাকে মারছেন? মহিষাসুরকে। অসুরকে, যারা ভগবানের বিদ্বেষী তারাই অসুর। অর্থাৎ আমরা যখন ভগবানের বিদ্বেষী হয়ে থাকি, ভগবানের বিরুদ্ধাচরণ করি, তখন আমাদের যে আসরিক বৃত্তি, সেই আসরিক বৃত্তি অনুসারে আমরা মায়ার ত্রিশূলের আঘাতে ত্রিতাপ দুঃখ ভোগ করি। তবে সেইটি হচ্ছে কারাগারের আমাদের স্থিতি। কারাগারে মানুষ কেন যায়? দণ্ডভোগ করতে যায়। আমরা এখানে এই জড়জগৎটাকে কারাগারের সঙ্গে কেন তুলনা করা হয়েছে?
কেননা এই জড়জগতে আমরা আমাদের অপরাধের জন্য দণ্ড ভোগ করছি। আমাদের অপরাধটা কি? আমাদের অপরাধ হচ্ছে ভগবানের বিরুদ্ধাচরণ, ভগবানকে অস্বীকার করা, ভগবানের আইন লঙ্ঘন করার। যেহেতু আমরা ভগবানের আইন লঙ্ঘন করছি, যেহেতু আমরা ভগবানের নিয়ম পালন করছি না, ভগবানকে স্বীকার করছি না, ভগবানের বিরুদ্ধাচরণ করছি, সেই জন্য আমাদের এই জড়জগতে দুঃখ কষ্ট ভোগ করতে হচ্ছে। তাহলে এই জড়জগৎটা কারাগার, কারাগারের একজন অধিষ্ঠাতা থাকে, কারাগারের অধ্যক্ষ থাকে। সেই এই জড়জগৎ রূপী কারাগারের অধ্যক্ষ কে বা অধ্যক্ষা কে? মায়া বা দুর্গা। দুর্গা পূজাকে এখানে খুব করা হয়। কেন করা হয়? দুর্গার কাছে প্রার্থনা করা হচ্ছে যে আমাকে দণ্ড দিও না দয়া করে। অথবা এই যে মহিষাসুরকে বধ করা হচ্ছে, তার থেকে আমরা বুঝতে পারছি যে আমরা যেন মহিষাসুরের মতো আচরণ না করি। যদি মহিষাসুরের মতো আচরণ করি তাহলে দুর্গার হাতে আমাদের নির্যাতিত হতে হবে। তবু ইচ্ছা মতে জীবের জন্ম মরণ। ভগবানেরই ইচ্ছায় জীবের জন্ম হচ্ছে এবং মৃত্যু হচ্ছে। সমৃদ্ধি নিপাত দুঃখ সুখ সঙ্গটান। সমৃদ্ধি, আমাদের যে সমৃদ্ধি বা ঐশ্বর্য, সুখ সমৃদ্ধি আসছে, সেগুলি কিসের জন্য আসছে? ভগবানের ইচ্ছাতে, ভগবানের আয়োজনে। এবং আমাদের যে নিপাত, আমাদের যে বিনাশ হচ্ছে এবং আমাদের যে দুঃখ এবং সুখের যে সংঘটন হচ্ছে, সেগুলি কার জন্য হচ্ছে? কে করছেন? কার ইচ্ছায় হচ্ছে? শ্রীকৃষ্ণের ইচ্ছায় হচ্ছে। মিছে মায়াবদ্ধ জীব আশা পাশে ফিরে। মিথ্যাই অনর্থক মায়াবদ্ধ জীব আশার বন্ধনে আবদ্ধ হয়ে এই জড়জগতে কখনো ঊর্ধ্বলোকে যাচ্ছে, কখনো নিম্নলোকে যাচ্ছে। এইভাবে আশাপাশে, আশা মানে মনোবাসনা, মনের যে ভোগ বাসনা। আর পাশ মানে হচ্ছে বন্ধন। আমরা কিসের বন্ধনে আবদ্ধ হয়ে আছি? আশা পাশ। আশার বন্ধনে আবদ্ধ হয়ে মিছে আশা বদ্ধ জীব, মিছে মায়াবদ্ধ জীব আশা পাশে ফিরে তব ইচ্ছা বিনা কিছু করিতে না পারে। আর তোমার ইচ্ছা ছাড়া সে জীব কিছুই করতে পারে না, আমরা কিছুই করতে পারি না। ইংরেজিতে একটা কথা বলা হয় যে ম্যান প্রপোজেস, গড ডিসপোজেস। আমরা আশা করি আর সেটার অনুমোদন কে করেন? ভগবান করেন। তুমি তো রক্ষক আর পালক আমার। তুমি তো আমার রক্ষক এবং পালক। তোমার চরণ বিনা আশা নাহি আর। তোমার শ্রীপাদপদ্মের আশ্রয় ছাড়া আমার আর কোনো আশা নেই, আমার আর কোনো গতি নেই। নিজ বল চেষ্টা প্রতি ভরসা ছাড়িয়া। আমার যে নিজের বল এবং ক্ষমতা, চেষ্টা, এর ভরসা, এর প্রতি ভরসা না রেখে, এই সমস্ত ভরসা ছেড়ে দিয়ে নিজ বল চেষ্টা প্রতি ভরসা ছাড়িয়া তোমার ইচ্ছায় আছি নির্ভর করিয়া। এই যে ভগবানের শরণাগতির অর্থটা কি? ভগবানের উপরে, ভগবানের কাছে সবকিছু সমর্পণ করে ভগবানের উপর নির্ভর করে থাকা, সেইটি হচ্ছে শরণাগতি। নিজ বল চেষ্টা প্রতি ভরসা ছাড়িয়া তোমার ইচ্ছায় আছি নির্ভর করিয়া। ভকতি বিনোদ অতি দীনয় অকিঞ্চন, তোমার ইচ্ছায় তার জীবন ও মরণ। ভক্তি বিনোদ অত্যন্ত দীন এবং অকিঞ্চন। কালকে এই দুটি শব্দের আলোচনা আমরা করেছিলাম। দীন মানে
দীন মানে দরিদ্র, অসহায়, নিঃস্ব। আর অকিঞ্চন মানে যার কিছুই নেই। একই শব্দ, আমরা শব্দটা ব্যবহার করি, দীন দরিদ্র, দীনয় অকিঞ্চন। ভকতি বিনোদয়তি দীনয় অকিঞ্চন, তোমার ইচ্ছায় তার জীবন ও মরণ। তাহলে আমরা ভগবানকে আমাদের প্রভু বলে কেন স্বীকার করব, তা এর মাধ্যমে বুঝতে পারলাম। কেন করব? কেন ভগবানের ইচ্ছাতেই সব কিছু হচ্ছে। এই জড়জগৎ সৃষ্টি কে করছেন? ব্রহ্মা করছেন। কিভাবে করছেন? ভগবানের ইচ্ছাতে করছেন। তোমার ইচ্ছায় ব্রহ্মা করেন সৃজন, তোমার ইচ্ছায় বিষ্ণু করেন পালন। তাহলে এখানে প্রশ্ন হতে পারে যে বিষ্ণু আর কৃষ্ণের পার্থক্যটা কি? পার্থক্য নেই, কৃষ্ণ নিজেই বিষ্ণু রূপে তিনি পালন করছেন। অর্থাৎ এই জড়জগতের পালনের কাজটা যখন করেন তখন তিনি বিষ্ণু হয়ে যান। এই জগতের পালন কার্যের জন্য সময় ভগবান শ্রীকৃষ্ণই বিষ্ণু হয়ে যান। অতএব কৃষ্ণ আর বিষ্ণুর মধ্যে কোনো পার্থক্য নেই। কিন্তু তবুও এখানে পার্থক্য রয়েছে, কেননা কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান আর বিষ্ণু হচ্ছেন তার অবতার। এইখানে এইটুকু পার্থক্য। এবং তোমারই ইচ্ছাতে শিব করেন সংহার, আর তব ইচ্ছা মতে মায়া সৃজে কারাগার। মায়া হচ্ছে ভগবানের শক্তি, মায়া শক্তি, মহামায়া। মহামায়ার প্রকাশ কীরকম? বাঙালিদের সেটা বলতে হয় না, বাঙালিরা সব মহামায়াকে নিয়েই ব্যস্ত হয়ে আছে। দুর্গা পূজা, কালী পূজা, এটা এগুলো মায়ার পূজা হচ্ছে। দুর্গা, এইগুলো মায়ার বিভিন্ন রূপ, মহামায়ার বিভিন্ন রূপ। মহামায়ার রূপ অনেক রকম হয়। স্নিগ্ধা রূপ, উগ্র রূপ, আবার এই মায়ার স্নিগ্ধ রূপে তিনি জগতের পালন করছেন। স্নিগ্ধ রূপে যেমন জগদ্ধাত্রী, অন্নপূর্ণা, এই সমস্ত রূপগুলি সে স্নিগ্ধা। আর উগ্র রূপটা কিরকম? রেগে গেলে মায়ার কি রূপ হয়? দুর্গা রূপ। আর একেবারে প্রচণ্ড ভাবে যখন রেগে যান তখন কি হয়? তখন তিনি কালী, চণ্ডী, চামুন্ডা, ছিন্নমস্তা, বগলা ইত্যাদি। এগুলি সবই মায়ার এক একটি রূপ। তো এই যে মায়া, যে এই জড়জগৎ রূপে কারাগারের, তিনি যে সকলকে নিয়ন্ত্রণ করছেন, দণ্ড দিচ্ছেন, সেটা কার ইচ্ছায় করছেন? কৃষ্ণের ইচ্ছায়। তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার। ব্রজেন্দ্র কুমার কে? শ্রী কৃষ্ণ। তোমারই ইচ্ছায় জীবের জীবন ও মরণ, সমৃদ্ধি নিপাত দুঃখ সুখ সংগঠন। জীবের জীবন, মরণ, সমৃদ্ধি, নিপাত, দুঃখ, সুখ, এগুলি কিভাবে হচ্ছে? তোমারই ইচ্ছাতে হচ্ছে। এখন অনেকে প্রশ্ন করে, ও সব তো ভগবানের ইচ্ছাতেই হচ্ছে। আমার তো কিছু, আমি আর কি করব? ভগবানই করছেন। ভগবানকে করার, ভগবানের আরাধনা করার, ভগবানের ভক্তি করার কোনো দরকার নেই। যখন ভগবান করাবেন তখন আমি ভক্তি করব। অনেকে সেটা বলে যে যখন ভগবান চাইবেন তখন ভক্ত হব, ভক্তি করব। না, যতক্ষণ আমরা ভগবানের প্রতি বিমুখ থাকি ততক্ষণ আমাদের কর্মের বন্ধনে আমাদের থাকতে হয়। কর্মে আমরা কর্ম করছি, সেই অনুসারে ফল হচ্ছে। ভগবান আমাদেরকে দুঃখ দিচ্ছেন না, আমরা যেইভাবে আচরণ করছি সেইভাবে, সেই অনুসারে আমরা দুঃখ ভোগ করছি অথবা সুখ ভোগ করছি। ভালো কাজ করলে সুখ ভোগ হচ্ছে, খারাপ কাজ করলে দণ্ডভোগ হচ্ছে। এখন এই যে আমাদের কর্ম অনুসারে যে ফল, সেটাও স্বয়ং ভগবান সরাসরিভাবে দিচ্ছেন না, সেটা হচ্ছে দৈবের কারণে। দৈব মানে দেবতারা, স্বর্গের দেবতারা, তারা বিভিন্ন গুণকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে আমাদেরকে কর্মনা দৈব নেত্রেণ যন্তর দেহ উপপত্তায়,
জীব কর্ম করছে এবং সেই অনুসারে দৈব নেত্রে না, নেত্র মানে চোখ, এই দৈব রূপ চোখের দিয়ে দেখছে আমাদের, আমরা কিভাবে আচরণ করছি। দেবতারা দেখছেন এবং সেই অনুসারে তারা আমাদের ফল দিচ্ছে। আমরা ভালো কাজ করলে তারা সুখ দিচ্ছে, খারাপ কাজ করলে দণ্ড দিচ্ছে, তার ফলে সুখ দুঃখ। কিন্তু আমরা যদি ভগবানের শরণাগত হই, ভগবানের কাছে সমর্পণ করি নিজেকে, তখন আর এই সুখ দুঃখের বন্ধনে আমরা থাকব না, তখন আমরা আনন্দময় লোকে ফিরে যাব। এখানেও আমরা কারাগারের বর্ণনাটার মাধ্যমে এটা একটু বিচার করতে পারি যে কারাগারে কয়েদি দণ্ডভোগ করছে। কয়েদি কারাগারে কেন দণ্ডভোগ করে? কারাগারে কারা যায়? কাদেরকে নিয়ে যাওয়া হয়? ভালো মানুষদের কারাগারে নিয়ে যাওয়া হয়? কারাগারে কাদের নিয়ে যাওয়া হয়? অপরাধীদের। অপরাধটা কি? অপরাধ কাকে বলা হয়? আইন ভঙ্গ করাকে অপরাধ বলা হয়। ভেরি গুড। আইন আছে, রাষ্ট্রের আইন আছে, সেই আইনটা যদি ভঙ্গ করা হয় তাহলে অপরাধ হচ্ছে। এখন কয়েদি কারাগারে অপরাধ করার জন্য দণ্ডভোগ করছে। এখন কয়েদি যদি সেটা বুঝতে পারে যে সে কেন দণ্ডভোগ করছে, এবং সেই জন্য সে যদি রাজার কাছে আবেদন করে। আচ্ছা, এখানে প্রশ্ন হচ্ছে, তারপরে প্রশ্ন আছে, আইনটা কে সৃষ্টি করে? আইনটা কে করে, তৈরি করে? রাজা করে। রাজাকে আমরা ইয়ে করছি, এখন তো রাজা নেই, সব রাজাদের উচ্ছেদ হয়ে গেছে, এখন গণতন্ত্রের যুগ। এখন তবুও বলা যেতে পারে রাষ্ট্র আইন তৈরি করে। ঠিক আছে, রাজাই আমরা ইয়ে করছি, রাজা আইন করছে। এখন রাজার আইন অমান্য করা মানে রাজাকে অমান্য করা, এবং সেই জন্য কারাগারে দণ্ডভোগ হচ্ছে। তো এখন কোনো কয়েদি যদি বুঝতে পারে যে সে অন্যায় করেছে, এবং সে যদি রাজার কাছে আবেদন করে যে আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দিন, তাহলে রাজা তাকে ক্ষমা করবে? হ্যাঁ, রাজা ইচ্ছে করলে ক্ষমা করে দিতে পারেন এবং করে দেন। কেউ যদি ঐকান্তিকভাবে রাজার কাছে তার বশ্যতা স্বীকার করে নেয়, তাহলে রাজা তাকে তার দণ্ডভোগ থেকে মুক্ত করে দেন। তা এখন ঠিক তেমনই যে আমরা কৃষ্ণের আইন অমান্য করার ফলে, কৃষ্ণকে অমান্য করার ফলে, কৃষ্ণকে অস্বীকার করার ফলে আমরা এই জড়জগতে দুঃখ ভোগ করছি। এখন আমরা যদি কৃষ্ণকে মেনে নিই এবং কৃষ্ণের কাছে যদি আবেদন করি যে হে ভগবান, আমার ভুল হয়ে গেছে, এখন তুমি আমার অপরাধ ক্ষমা করে দিও। কৃষ্ণ যিনি এত উদার, আর তার উপরে আমরা হচ্ছি তার সন্তান, তিনি হচ্ছেন আমাদের পিতা, তিনি আমাদের ক্ষমা করবেন? নিশ্চয়ই করবেন। এইটি হচ্ছে শরণাগতির মূল মুখ্য বিষয়। ভগবানের শরণাগত যদি আমরা হই, ভগবানের কাছে যদি আমরা আমাদের ভুলটা স্বীকার করে তার কাছে নিজেদের সমর্পণ করি, ভগবান অবশ্যই আমাদের ক্ষমা করবেন। ক্ষমা করে তিনি আমাদের তার কাছে নিয়ে যাবেন, আর সেবায় যুক্ত করবেন। এখন এই যে ভগবানকে কেন ভগবানের শরণাগত হব, সেটার বর্ণনা এখানে এইভাবে হয়েছে। তোমারও ইচ্ছায় জীবের জন্ম মরণ, সমৃদ্ধি নিপাত দুঃখ সুখ সংঘটন, মিছে মায়াবদ্ধ জীব আশাপাশে ফিরে, তব ইচ্ছা বিনা কিছু করিতে না পারে। আমরা কত কিছু করতে চাই, সবসময় করতে পারি না। কেন পারি না? বুঝতে হবে ভগবানের অনুমোদন হয়নি বলে আমরা করতে পারছি না। তুমি তো রক্ষক আর পালক আমার, তুমি তো আমার রক্ষক এবং তুমি আমার পালনকর্তা। তোমার চরণ বিনা আশা নাহি আর, নিজ বল চেষ্টা প্রতি ভরসা ছাড়িয়া, তোমার ইচ্ছায় আছি নির্ভর করিয়া, নিজ
বল চেষ্টা প্রতি ভরসা ছাড়িয়া, তোমার ইচ্ছায় আছি নির্ভর করিয়া। ভকতি বিনোদয়তি দীনয় অকিঞ্চন, তোমার ইচ্ছায় তার জীবন মরণ। খুব সুন্দর না কবিতাটি? এখানে ভক্তিবিনোদ ঠাকুরের প্রতিভা। তিনি দেখো এই যে ভগবত তত্ত্ব দর্শন, এই দর্শনটি তিনি কবিতার মাধ্যমে কত সরলভাবে প্রদান করেছেন। এরপরের কবিতাটি হচ্ছে, কি জানি কি বলে তোমার ধামেতে হইনু শরণাগত। আমি জানি না কোন সুকৃতির ফলে আমি আজ তোমার শরণাগত হলাম। তুমি দয়াময় পতিত পাবন, পতিত তারণে রত। কিভাবে যে কেন যে আমি এই তোমার শরণাগত হওয়ার সৌভাগ্য অর্জন করলাম আমি জানি না, তবে তুমি তো দয়াময়, তুমি পতিত পাবন, তুমি পতিতে উদ্ধারে রত। ভরসায় আমার এই মাত্র নাথ, তুমি তো করুণাময়। আমার একমাত্র ভরসা এই যে তুমি তো করুণাময়। তব দয়া পাত্র নাহি মোর সম, অবশ্য ঘুচাবে ভয়। তুমি করুণাময়, করুণা করার জন্য তুমি সদাই উদ্গ্রীব হয়ে আছো, আর আমার মতো এরকম এইরকম তোমার দয়ার পাত্র আর তুমি কোথাও পাবে না। তাই অবশ্যই তুমি আমার ভয় দূর করে দেবে। আমারে তাড়িতে কাহারও শকতি অবনী ভিতরে নাই। আমাকে উদ্ধার করার শক্তি এই পৃথিবীতে কারোরে নেই। আমারে তাড়িতে কাহারও শকতি অবনী ভিতরে নাহি। দয়াল ঠাকুর ঘোষণা তোমার অধম পামরে ত্রাহি। হে দয়াল ঠাকুর, তুমি তো ঘোষণা করেছ সমস্ত অধম এবং পামরদের উদ্ধার করবে, ত্রাণ করবে। সকল ছাড়িয়া আসিয়াছি আমি তোমার চরণে নাথ। সব কিছু ছেড়ে হে প্রভু আমি এখন তোমার চরণে এসেছি। আমি নিত্য দাস, তুমি পালয়িতা, তুমি গোপ্তা জগন্নাথ। আমি তোমার নিত্য দাস আর তুমি আমার পালয়িতা, তুমি আমার পালন কর্তা। তুমি গোপ্তা, তুমি আমার প্রভু, তুমি জগন্নাথ, তুমি জগতের ঈশ্বর। তোমার সকল আমি মাত্র দাস, আমারে তাড়িবে তুমি। সব কিছুই তোমার আর আমি তোমার নিত্য দাস, তুমি অবশ্যই আমাকে রক্ষা করবে। তোমার চরণ করিনু বরণ, আমার নাহিত আমি। তোমার চরণ আমি এখন যে বরণ করে নিয়েছি, আর তো আমি আর এখন আমার রইলাম না, এখন আমি তোমার হয়ে গেলাম। ভকতি বিনোদ কাঁদিয়া শরণ, লয়েছে তোমার পায়ে। ভক্তি বিনোদ ঠাকুর বলছেন যে আমি কেঁদে কেঁদে তোমার শরণ, তোমার শ্রীপাদপদ্মের শরণ গ্রহণ করেছি। ক্ষমি অপরাধ নামে রুচি দিয়া, পালন করো তাই। তার সমস্ত অপরাধ ক্ষমা করে তুমি তাকে নামে রুচি দিয়ে তুমি তাকে পালন করো। তাহলে এই গানের কপি সকলের কাছে আছে, তাহলে এটা আমরা গাইবো এখন। কি জানি কি বলে তোমার ধামেতে হইনু শরণাগত।
কি জানি কি বলে তোমার ধামেতে হইনু শরণাগত। তুমি দয়াময় পতিত পাবন, পতিত তারণে রত। তুমি দয়াময় পতিত পাবন, পতিত তারণে রত। কি জানি কি বলে তোমার ধামেতে হইনু শরণাগত। ভরসায় আমার এই মাত্র না, তুমি তো করুণাময়। ভরসায় আমার এই মাত্র না, তুমি তো করুণাময়। তব দয়া পাত্র নাহি মোর সম, অবশ্য ঘুচাবে ভয়। তব দয়া পাত্র নাহি মোর সম, অবশ্য ঘুচাবে ভয়। আমারে তারিতে কাহার শকতি, অবনি ভিতরে নাহি। আমারে তারিতে কাহার শকতি, অবনি ভিতরে নাহি।
দয়াল ঠাকুর ঘোষণা তোমার, অধম পামরে ত্রাহি। দয়াল ঠাকুর ঘোষণা তোমার, অধম পামরে ত্রাহি। সকল ছাড়িয়া আসিয়াছি আমি, তোমারও চরণে না। সকল ছাড়িয়া আসিয়াছি আমি, তোমারও চরণে না। আমি নিত্যদাস, তুমি পালয়িতা, তুমি গোপ্তা জগন্নাথ। আমি নিত্যদাস, তুমি পালয়িতা, তুমি গোপ্তা জগন্নাথ। তোমার সকল আমি মাত্র দাস, আমারে তারিবে তুমি। তোমার সকল আমি নিত্যদাস, আমারে তারিবে তুমি। তোমার চরণ করিন বরণ, আমার নাহি তো আমি। তোমার চরণ করিন বরণ, আমার নাহি তো আমি। ভকতি বীণ কাঁদিয়া সর,
লয়েছে তোমারও পার। ভকতি বীণ কাঁদিয়া সর লয়েছে তোমার ভার। ক্ষমি অপরাধ নামে রুচি দিয়া পালন করো হে তা। ক্ষমি অপরাধ নামে রুচি দিয়া পালন করো হে তা। কি জানি কি বলে তোমার ধামেতে হইনু শরণাগত। কি জানি কি বলে তোমার ধামেতে হইনু শরণাগত। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। কি জানি কি বলে তোমার ধামেতে হইনু শরণাগত।
জানি কি বলে তোমার ধামেতে হইনু শরণাগত। হরে কৃষ্ণ। তাহলে গোপ্তৃত্বে বরণ সম্বন্ধে জানা হলো কিভাবে ভগবানকে আমাদের প্রভু রূপে বরণ করতে হবে।